2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকরি পেয়েছেন। গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকরি হয় মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে মেয়ে। এখন কি করবেন বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন, জানালেন ভেরোনিকা টুডু। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, সারাদিন খবর। 126,000, তার মধ্যে আপনিও একজন আছেন, কি বলছেন এই বিষয়ে? আমি এটাকে অমানবিক রায় বলছি। তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না। এটা মেনে নেওয়ার মতো রায়ই না। বোর্ডের ভূমিকা কিভাবে দেখছেন? আদালত থেকে বলা হয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য, তাদের একটা তালিকা। বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। এই বয়সে এসে চাকরি গেল, এখন কি করবেন? এই বয়সে এসে চাকরি গেল, এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু, আমি সেরকম দেখিনি নিউজ। ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে, পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। এবার আমাদের কিভাবে মুভ করতে হবে, আমাদের এখন আছে, আমাদের গ্রুপ আছে, ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো। একটা জিনিস জানা যাচ্ছিল 26,000-এর মধ্যে কিছুজন মানে মানে ঠিকঠাক চাকরি পেয়েছিল না, আর তার মধ্যে অনেক অযোগ্য ছিল কিছু, আর যোগ্য সংখ্যা প্রচুর ছিল। তো এই রায়টা সেই ক্ষেত্রে কি ধরনের হলো? এই রায়টা আমি বললাম সেটা তো ঠিক হয়নি রায়টা। এবার যোগ্যদেরকে কেন বাছাই করা হবে না? একটা পরীক্ষা যখন নেওয়া হবে তারপর প্রত্যেকটা সমস্ত কিছু রিপোর্ট ডকুমেন্ট সবকিছুই থাকবে, সেটা কেন স্বচ্ছভাবে দেখানো হয়নি? কিন্তু রাজ্য সরকারকে তো বলা হয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করার ক্ষেত্রে, সেটা তাহলে কি রাজ্য সরকারের ব্যর্থতা? হতে পারে ব্যর্থতা। কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে যে বেতন ফেরত দিতে বলা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা সেই জায়গা থেকে বেতন ফেরত দেওয়া সম্ভব? একদমই না। সেক্ষেত্রে কি করবেন? কতটা সমস্যা? সমস্যা তো যদি ফেরত দিতেই হয় আমরা একেবারেই পারবো না। তার চেয়ে সরকার কি উপায় করবে সেটা নিজে সরকার ভাববে, বোর্ড ভাববে। আপনি কত সালে এখানে যোগদান করেছেন? আমি 2018 সালের 19 এপ্রিল জয়েন করেছি। বাড়ি কোথায়, কি নাম আপনার? বাড়ি কোথায় এবং কি নাম? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। নাম কি আপনার? আমার নাম ভেরোনিকা টুডু। হ্যাঁ, ভেরোনিকা টুডু। ভেরোনিকা। আগে অন্য চাকরিতে ছিল।